সংখ্যালঘুদের ওপর অত্যাচার, এছাড়াও ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি, পাশাপাশি ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা, এই সমস্ত কিছুর বিষয় নিয়েই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন সংগঠনগুলো বাংলাদেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বিভিন্ন গোটা রাজ্য জুড়েই কিন্তু বাংলাদেশ বিরোধী স্লোগানও উঠছে এবং সেই মতনই শিলিগুড়িতেও দেখা গেল যে বঙ্গীয় হিন্দু মহামঞ্চর সংগঠন রয়েছে, তাদের পক্ষ থেকেও যে শিলিগুড়ির হোটেল অ্যাসোসিয়েশনে রয়েছে তাদেরকে কিন্তু একটি স্মারকলিপি দেওয়া হয় এবং সেই স্মারকলিপিতে তাদের যা দাবি রয়েছে যে বিভিন্ন যে হোটেলগুলো রয়েছে শহরের, সেখানে যেন কোনো রকমভাবেই বাংলাদেশি কোনো পর্যটককে ঠাঁই না দেওয়া হোক, পাশাপাশি যারা এখনও অবধি যে সমস্ত বাংলাদেশ পর্যটকরা হোটেলে রয়েছেন তাদেরকেও যেন দ্রুততার সাথে নোটিশ দিয়ে তাদেরও যেন হোটেল ছাড়তে বলা হয়। বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে বাংলাদেশে সনাতনী হিন্দু এবং সেখানকার আমাদের মঠ মন্দির যেভাবে ভাঙা হচ্ছে এবং সেখানকার সনাতনী হিন্দুদের উপর বাংলাদেশি মৌলবাদীদের উপর প্রতিনিয়ত যে অত্যাচার, এই অত্যাচার প্রতিনিয়ত ঘটে চলেছে, যা সারা বিশ্বের কাছে তা প্রকাশিত। আমরা কোনো প্রকারই ভারতীয়দের উপরে যে অপমান বাংলাদেশ দ্বারা করছে, বাংলাদেশি মৌলবাদীরা করছে, এটা আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চ মতো রাষ্ট্রবাদী সংগঠন কখনই এটা সহ্য করবে না। ডেপুটেশন ওনারা দিয়েছেন বঙ্গীয় হিন্দু পরিষদের তরফ থেকে। ওনারা একটা আর্জি জানিয়েছেন যাতে শিলিগুড়ির কোনো হোটেল বা রেস্তোরাঁতে যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে কোনো ধরনের পরিষেবা, থাকার অথবা খাবারের পরিষেবা যাতে না দেওয়া হয়। তা ওনারা জানিয়েছেন যে আজকের মধ্যেই একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাতে। তা আমি প্রথমে আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং ওনাদেরকেও সেম কথাটাই বলেছি। ভারতীয় হিসাবে আমি তাদের পক্ষে রয়েছি, কারণ হচ্ছে ভারত বিদ্বেষী কিছু কাজকর্ম হচ্ছে যেগুলো জিনিস আমরা টিভিতেও দেখতে পাচ্ছি। ব্যবসা বলতে গেলে দেশের ঊর্ধ্বে না, আমার একার পক্ষে এই ডিসিশনটা ইমিডিয়েটলি নেওয়া সম্ভব হবে না। এই সংগঠনের একটা এক্সিকিউটিভ কমিটি আছে, যে কমিটি বসবে, এটার একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে। সেটার জন্য আমি বলেছি আমাকে কিছুদিন সময় দিতে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।